মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি বিন্দাস আছি। আর আজকে সকালটা এত সুন্দর, মানে তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না। তোমাদেরকে একবার দেখাই, দেখো ভিউটা কি সুন্দর লাগছে, আকাশটা কি দারুণ লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগে এই বর্ষার আকাশ, না খুব ভালো লাগে আমার। এবার একটু পরে মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো মেঘলা করে আছে। এখন এটা খাওয়ার পর আমি এখন ওয়ার্কআউট করব। বাবু নেই, বাবু গেছে টিউশন। ও সকাল সকাল উঠে পর টিউশন চলে গেছে। আর আমি এখন এই এই ড্রিঙ্কটা খাওয়ার পর ওয়ার্কআউট করব। তারপর কাজ করতে আসবে ভাবি কাজ টাজ হয়ে গেলে কিছু টিফিনের ব্যবস্থা হবে। এখন জানি না কি টিফিন করব। টিফিন তো আমি ওই ছোলা বাদামই খাবো, আর বাবু কিছু একটা খাবে। ওকে দেখি ম্যাগি কিছু বানিয়ে দেবো, ম্যাগি খেয়ে নেবো। মুড়ি খেতে চায় না, আমার ছেলে একদম খাবে না। আর লুচি পরোটা এসবগুলো খাবে না। একটু ম্যাগি বানিয়ে দেবো। আমার ভিডিওতে ব্লগে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, এত লাইক কমেন্ট তোমরা করছো, সত্যি করে খুব মানে নিজেকে এত ভালো লাগছে না, খুব ভালো লাগছে। দেখবে কারোর কাছে মানে ভালোবাসা পাওয়াটা কিন্তু ওটা কোনো কিছু বিনিময়ে কিন্তু পাওয়া যায় না। অর্থ দিয়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তো অর্থ দিয়ে সব কিছুই কেনা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তো তোমাদের কাছে এত ভালোবাসা পেয়ে আমি সত্যি করে খুব খুশি। এরকম করে আমার পাশে থাকো তোমরা, তাহলে তোমাদের হাত ধরে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। ওয়ার্কআউট করার পর আমি গেছিলাম সবজি বাজার, মাছ সবজি আনতে। সবজি বাজারে সবজি কি কিনবো, মানে সোনার দোকানে চলে এসেছি, এত দাম সবজির, বাপরে। দেখো নিয়ে গেছিলাম আমি 600 টাকা। 600 টাকার কী কী বাজার করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো 600 টাকার বাজার। কলমি শাক কিনেছি, করলা কিনেছি 250, টমেটো কিনেছি 500, শসা কিনেছি 500, ভেন্ডি 250, পটল 500, পেঁয়াজ কিনেছি 1 কেজি, আর আদা কিনেছি 100, রসুন কিনেছি 100, আর আলু কিনেছি 2 কেজি, আর লঙ্কা কিনেছি 100 নয়, এটা 50 লঙ্কা। আর মাছ কিনেছি আমি ওই 600 মতো মাছ কিনেছি। এর মধ্যেই আমার 600 টাকা শেষ। বাজারে আগুন লেগেছে, আগুন। আর শাক দেখো, এইটা শাক, আর এটা হচ্ছে শাক থেকে বেরিয়েছে নোংরা। আর মনে হচ্ছে সবজি খেয়ে কিছু কাজ নেই, শুধু ওই ডিম, পোস্ত আর সয়াবিন খেতে হবে। এত দাম সবজির, দামগুলো আমি বলছি না, কিন্তু প্রচুর পরিমাণে দাম হয়েছে, প্রচুর। আমাদের গালে হাত পড়ে গেল। 600 টাকায় কী বাজার করলাম আমি, বাপ রে বাপ। তোমরা কি সবজি বাজার করতে গিয়ে এমনি অবস্থা হচ্ছে তোমাদের? এখন কিচ্ছু কাজ হয়নি, দেখো কি অবস্থা হয়ে আছে সব। এগুলো সব এখন ফ্রিজে রাখবো। আর এদিকে ভাবি চলে এসছে কাজ করতে। কিচ্ছু এখনও কাজ গোছানো হয়নি, খাওয়া দাওয়া কিছু হয়নি, সব নোংরা হয়ে আছে এখন। আমি শুধু এই ঘরগুলো একটু গুছিয়ে গেছিলাম। বাবু যা বিছানার মধ্যে যা নোংরা করেছিল সব গুছিয়ে গেছিলাম আমি। এই ঘরেরও তাই অবস্থা। দেখো পাকুড়ি এখানে ঘুমোচ্ছে। পাকুড়ি গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং, বলো। এই যে গুড মর্নিং বলে দিয়েছে। এখানে রান্না বসে গেছে আজকে, ভাত ফুটছে এইদিকে। আর এখানে করছি আমি কলমি শাক ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক ভাজা হচ্ছে। আর বানাবো পেঁয়াজ আলু পোস্ত, আর এটা মাছ দিয়ে পটল দিয়ে একটা ঝোল, আর ভেন্ডির টক। আর মাছগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এই যে পেটি, এটা আমার ছেলে খাবে পেটি। কি বড় বড় মাছের পিস করে নিয়ে এসছে দেখো। এই যে এটা রুই মাছ। আর এখানে ভাবির এখনও কাজ শেষ হয়নি। আর এদিকে আমি কাপড় জামাগুলো এখন ভেজাবো। জলটা হচ্ছে, আর এতগুলো জামা কাপড় ভেজাবো। বাবু ও টিউশন থেকে এসেছে, এসে পরে দেখো শুয়ে আছে ওইখানে। আর এখন একটু মুড়ি মাখাচ্ছি, এই শসা পেঁয়াজ চানাচুর দিয়ে। বাবু বলে একটু মুড়ি মাখিয়ে দাও, মুড়ি খাবে। আর আজকে সকাল থেকে না পুরো একদম হাঁপিয়ে গেছি। বাজার যাওয়া, রান্না বসিয়েছি, সব রেডি করেছি। তারপরে এই দেখো এখন টিফিন কেকটা খাবো। আজকে ছোলা বাদাম কিছু খাওয়া হয়নি, শুধু এক গ্লাস জল খেয়েছিলাম সকালবেলায়, চিয়া সিডসের জল, আর কিছু খাইনি। এখন এটা খাবো, তারপর আবার রান্না করতে হবে। রান্না আমি অলরেডি সব রেডি হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে, আর এখন মাছ হবে, পোস্ত হবে, টক হবে, অনেক হবে। চটপট এটা খেয়ে নিই আমি এখন। ভাত নামিয়ে দিয়েছি, এখানে আলু পোস্ত হচ্ছে, আর এখানে পোস্ত বাটা চলছে।
আমি কিন্তু শিলনোড়াই পোস্ত বাটি। আমি এখন মাছ ভাজাভাজি করছি। খুব ভয় পাচ্ছি, আমি মাছ ভাজতে গেলে আমার খুব ভয় লাগে। মাছটা দিয়ে পরে ছুটতে চলে আসছি আমি। এই যে দেখো, এগুলো ভাজা হয়েছে আর এইদিকে ভাজা চলছে। প্রচণ্ড ভয় লাগে, খুন্তি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি আমি। মাছ ফুটলাম প্রচুর ভয় পায়, মানে ফুটে পরে পরে একদম সেই চোখে মুখে পেয়ে যায় না, প্রচণ্ড ভয় লাগে। তো দূর থেকে এমনি করে নাড়বো করে আবার আসবো এদিকে। আমি এই মাত্র স্নান করে এলাম, রান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, আর বাবু গেছে এখন স্নান করতে। ও আসার পর তারপর আমরা এখন ভাত খাবো। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, গরমটা খুবই কম লাগছে। কি গরম পড়েছিল কদিন ধরে, মানে কালকেও না, কাল রাত্রেবেলায় এসি চালাইনি, ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। বাবু বলছিল এসি চালাবো, আমি না চালাতে হবে না, যেহেতু গরমটা কম লাগছিল তার জন্য। তোমাদের নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো গাছগুলো এখানে এসে রাখলাম, এই যে এই গাছটা, এই গাছটা, এটা। ওখানে বেশি রোদ পেয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেকটা বেশি রোদ লাগলে পরে না গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ঘরে রাখলাম। খেতে বসে পড়েছি। তোমরা তো দেখলে কি রান্না করলাম, এই শাক ভাজা, পেঁয়াজ আলু পোস্ত, আর পটল দিয়ে মাছ দিয়ে, এটা রুই মাছের ঝোল, আর শশা। কলমি শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে। মাছটা কিন্তু খুব ফ্রেশ, খুব ফ্রেশ মাছটা, জ্যান্ত মাছ কিনেছি আমি। এটা অনেকক্ষণ আগে উঠে গেছি, একটু রেডি হয়েছি, একটু বাজার যেতে হবে, আর এক জায়গায় যাব। চলো সঙ্গে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। বাজার যাবার জন্য রেডি হয়েছি, বেরোবো। আর এত ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিল, আর তো বাজার যাওয়া হলো না, কিছুই না। অনেকক্ষণ বসে থাকলাম, ওয়েট করলাম যদি বৃষ্টি কমে তাহলে যাব। বৃষ্টি কমলোই না, বাজার যাওয়া হলো না। নিয়ে তারপর কি রান্না করতে স্টার্ট করে দিলাম, যে রান্নাটা করে নিই। আর বাবু বললো রাত্রেবেলা আজকে আলু পোস্ত আর ডাল ভাত খাবে। তা এখন রান্না হচ্ছে আলু পোস্ত ডাল ভাত। এখানে পোস্ত হচ্ছে, টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত, আর ভাত, ডাল হয়ে গেছে। আমার ছেলে ভাত খেতে খুব ভালোবাসে, ভাতটাই ওর মানে খুব পছন্দ করে একটা জিনিস, ভাত খেতে খুব ভালোবাসে। পোস্ত ডাল ভাত রাত্রেবেলায় প্রায় দিন বলে পোস্ত ডাল ভাত খাবো, সকালেও পোস্ত খেয়েছে। কিন্তু আবার কি যে সকালের খাবারটা রাত্রে খাবে না, দুপুরে যেটা হয়েছে সেটা রাত্রে খেতে চাইবে না কিছুতে। মানে যদিও কোনো দিন খাই, খুব জোর করে খাওয়াতে হয়, কিন্তু আমাকে আবার রান্না করতে হবে রাত্রেবেলায়। ওই জন্য রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এখন 9:30 বাজে, রান্না হয়ে যাবে। আর বৃষ্টি হচ্ছে বাইরে খুব, দেখো চলো। বৃষ্টিটা একটু কমে গেছে, কিন্তু এখন আর যাওয়া সম্ভব নয়, রাত হয়ে গেছে, আর যাওয়া সম্ভব নয়। টিপটিপ করে পড়ছে বৃষ্টি, একদম যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। রান্না হয়ে গেছে, কি গরম লাগছে। বৃষ্টিটা একটু হলো তো, তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, তার জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। রান্না হয়ে গেছে, আমি খেতে বসে গেছি, বাবুর খাওয়া হয়ে গেছে। আর এখানে পাকুড়ি দেখো ভাত খাওয়ার জন্য কেমন করছে, দেখো দেখছো। পাকুলি তুমি ভাত খাবে? ভাত খাবে তুমি? তুমি ভাত খাবে? খাবে ভাত? দেখছো, পাকুড়ি ভাত খেতে খুব ভালোবাসে। আর আমি এখানে ভাতের মধ্যে ডাল নিয়ে নিয়েছি, ডাল পোস্ত আর মাছ নিলাম একটু, তো মাছটা ভাজা ছিল, ভাজা মাছ নিলাম একটু। সবাইকে গুড নাইট। আমার ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো।